বন্ধুরা, ভারতীয় ক্রিকেটে বড় বদল এসেছে। অস্ট্রেলিয়ার কাছে হারের পর বিসিসিআই রোহিত শর্মা, বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরকে নিয়ে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। 5টা নতুন নিয়ম এনেছে বিসিসিআই, যেগুলো একেবারে কঠিন। পুরো বিষয়টাই জানাবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে ক্রিকেটের সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে 5 ম্যাচের সিরিজে হারের পর সবাইকার সামনে এখন একটাই প্রশ্ন, আমাদের দলে কি হচ্ছে। এরপরেই বিসিসিআই মুম্বাইয়ে একটি বড় মিটিং ডেকেছে এবং এই মিটিংয়ে রোহিত শর্মা, গৌতম গম্ভীর সবাই ছিলেন এবং বিরাট কোহলিও ছিলেন। আর এখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছু নিয়মের উপর, যা শুনলে আপনারাও হয়তো বলবেন এগুলো কিন্তু সত্যিই দরকার ছিল ভারতীয় দলে। প্রথম যে নিয়মটা আনা হয়েছে, প্রথম নিয়মটা শুনলে তো আপনি বলবেন এটা খুবই কঠিন। এখন থেকে ট্যুরে খেলোয়াড়রা তাদের পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারবে না। যদি ট্যুর 45 দিনের বেশি হয় তাহলে তাদের পরিবারের সদস্যরা 14 দিন পর্যন্ত তাদের সাথে থাকতে পারবে, এবং যদি 45 দিনের কম ট্যুর হয় তাহলে সেখানে তাদের পরিবারের সদস্যরা 7 দিন পর্যন্ত থাকতে পারবে। এর আগে পুরো ট্যুরেই তারা পরিবারের সাথে থাকতো, কিন্তু এখন সেটা আর কোনোভাবেই হবে না। আগে আপনারা লক্ষ্য করেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা তার স্ত্রীকে নিয়ে যেতেন, এখন আর সেটা আর হবে না। বিসিসিআই সমস্ত কিছুই চেঞ্জ করে দিয়েছে পুরোপুরি। বিসিসিআই চাইছে খেলোয়াড় এখন পুরোপুরি ফোকাস করুক তার খেলার ওপর। দ্বিতীয় নিয়মটা হলো যাতায়াতের ব্যাপারে। এখন থেকে সবাইকে দলীয় বাসেই কিন্তু চলাফেরা করতে হবে, আলাদা করে গাড়িতে যাতায়াত কিন্তু বন্ধ। আমি জানি অনেক খেলোয়াড় পরিবার নিয়ে একা একা ট্রাভেল করেন, কিন্তু বিসিসিআই মনে করছে এটা দলের মধ্যে দূরত্ব বাড়াচ্ছে, তাই সবাই একসঙ্গে যাতায়াত করাটা বাধ্যতামূলক করে দিলেন বিসিসিআই। তৃতীয় যে নিয়মটা বিসিসিআই করেছে এটা শুধুমাত্র গৌতম গম্ভীরের জন্য। গৌতম গম্ভীরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যিনি রয়েছেন গৌরব আরোরা, তার বিষয়ে বিসিসিআই কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। অভিযোগ উঠেছিল তিনি দলের সঙ্গে হোটেলে এবং ভিআইপি বক্সে উপস্থিত থাকতেন, এবার থেকে তিনি আর দলের সঙ্গে এবং ভিআইপি বক্সে প্রবেশ করতে পারবে না। চতুর্থ যে নিয়মটা বিসিসিআই এনেছে সেটা হচ্ছে এখন অতিরিক্ত মালপত্র নিয়ে গেলে তার খরচা কিন্তু খেলোয়াড়কে নিজের পকেট থেকেই দিতে হবে। আগে বিসিসিআই কি করতো, যে সমস্ত কিছু খরচা, তার ম্যানেজমেন্টের সমস্ত খরচা বিসিসিআই নিজেই দিত, কিন্তু এবার থেকে ফ্লাইটের টিকিট যদি তিনি আপগ্রেড করেন তাহলে কিন্তু তাকেই খরচ দিতে হবে, এবং তিনি যদি 120 কেজির ওপরে কোনো মালপত্র নিয়ে যান তাহলে তার খরচও ক্রিকেটারকেই দিতে হবে। আর সবচেয়ে বড় নিয়মটা যেটা এনেছে সেটা হচ্ছে এবার থেকে বেতন কিন্তু কাটা যাবে। কারণ হচ্ছে যে প্লেয়ার যেমন ভাবে খেলবে তার বেতন তেমন ভাবেই আসবে। ভালো খেললে পুরো বেতন পাবে, খারাপ খেললে বেতন কাটছাঁট হবে। শুনে হয়তো আপনারও অবাক লাগছে, তো বিসিসিআই চাই আরো দায়িত্ব নিতে শিখুক। আমি জানি এই নিয়মগুলো শুনলে অনেকেরই মন খারাপ হবে, আর কারো হয়তো হাসিও পেতে পারে। এগুলো হয়তো এই দলের জন্য ভালোই হতে পারে বলে আমি তো মনে করি। আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।